আপনারা জানেন যে সারা দেশের বিভিন্ন জায়গায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ এবং দস্যুতা সহ বিভিন্ন রকমের অপরাধ বের হওয়ার যে সংবাদ আসতেছে, তো এগুলো নিয়ে আমাদের পুলিশ বাহিনী ঘুরে দাঁড়াচ্ছে, কাজ করছে। তারই অংশ হিসেবে গত ৩ তারিখে, অর্থাৎ চলতি মাসের ৩ তারিখে সাভার সিটি সেন্টারের সামনে থেকে জনৈক জাকারিয়া নামক এক ব্যক্তির একটা সুজুকি জিক্সার নামক একটা মোটরসাইকেল হারিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। তো এটা হারানোর পরে সাথে সাথে থানাকে অবহিত করা হয়। তো থানাকে অবহিত করার পরে থানা এটা খুব সিরিয়াসলি নেয় বিষয়টা, যে যে করে হোক একে ধরতে হবে। তো আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় সাভার থানার একটা চৌকস দল এটা নিয়ে কাজ করা শুরু করে দেয়। তো কাজের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়, সিসিটিভি ফুটেজ দেখানো হয়, তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। সব ব্যবহার করে তো দেখা যায় যে কবির নামক এক ব্যক্তি, যার বাড়ি লক্ষ্মীপুর, সে যাত্রাবাড়ির একটা এলাকায় বসবাস করে। সে জেলার একটা চোরের একজন সর্দার হিসেবে কাজ করে। সাধারণত এর কাজই হলো বিভিন্ন জায়গায় মোটরসাইকেল আটকানো থাকলে সেটা বিশেষভাবে ওই চাবি দিয়ে ওটা খুলতে সক্ষম সে। তো তাকে কুমিল্লার দাউদকান্দি থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে এই মামলায় তাকে দেখানো হয়। তো এটা আমাদের চলমান মানে অভিযান থাকবে। এই ধরনের সাধারণত মোটরসাইকেল বা ল্যাপটপ, কম্পিউটার এগুলো হারানো গেলে এগুলো খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। তো আমাদের এটা অসাধ্যকে সাধন করা হয়েছে, বিশেষ করে আমাদের প্রচেষ্টার ফলে। ধুরন্ধর টাইপের ধুরন্ধর টাইপের এবং সে স্বীকারোক্তি প্রদান করেছে যে এর আগেও সে কয়েকটা মোটরসাইকেল চুরি করেছে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তো বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিন্তু কোথাও যেহেতু এই মোটরসাইকেল সহ উদ্ধার হয়নি বা রিকভারি করা হয়নি, যার কারণে কোনো থানায় তার বিরুদ্ধে এই ধরনের মামলাগুলো নাই। কিন্তু আমাদের এখান থেকেই যেহেতু হলো, তো এখানে যাতে পরবর্তীতে সে আর এরকম অপকর্ম না করে, সেজন্য আমরা আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ। যৌথভাবে এটা খুব শীঘ্রই একটা অভিযান চালাবো। কারণ আপনারা দেখেন যে কয়েকদিন আগেও একটা অভিযান হয়েছে, সেটা মোটামুটি জায়গা ফুটপাত দখল মুক্ত হয়েছিল। তো এখন আবার যারা বসার চেষ্টা করছে, এটা গতকালকেও আমরা অনেকের সাথে কথা বলেছি যে যার দোকানের সামনে বসবে এই ফুটপাত নিয়ে, তো তাদেরকে নিয়ে আমরা বসা হয়েছিল। ওসি সাহেবও ছিলেন গতকালকে, তাদের সাথে রাতেও কথা হয়েছে যে তাদের দোকানের সামনে তারা একতাবদ্ধভাবে থাকবে, যে যদি কেউ কোনো রকমের বলে যে আমি এই ফুটপাত দখল করবো, এই সামনে বা রাজনৈতিক যে ব্যক্তিত্ব রয়েছে অথবা যারা প্রভাবশালী চাঁদাবাজ রয়েছে, তারা যদি বলে যে আমরা কাউকে এখানে পুনর্বাসন করাবো এই দোকানের সামনে, তখন দোকানদারকে বলা হয়েছে তাদের সামনে কেউ এরকম যদি বসার চেষ্টা করে, তাহলে আমাদের থানাকে অবহিত করবে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আমাদের গ্রেপ্তার রয়েছে, কিন্তু ঘটনা হলো যখন ডেভিল হান্ট শব্দটা আসে, তখন প্রথম দিকে হয়তো তারা সচেতন ছিল না, তারা এলাকায় থাকতো। কিন্তু এটা আমাদের রেইড শুরু হওয়ার পর থেকে তারা আর এলাকায় থাকছে না, এলাকা থেকে বিভিন্ন জায়গায় অন্যত্র গিয়ে বসবাস করছে। তবে যে জায়গাতেই থাকুক না কেন, আমাদের যেহেতু চিহ্নিত করা হয়েছে যে কে কে এর মধ্যে আসবে, তো চার্জশিটের মধ্যে যদি তাদের নাম আসে, আজ না হোক কাল হোক তাদের তো ধরা পড়তেই হবে। এবং আমরা অব্যাহত রেখেছি, তাদের বাড়িতে বাড়িতে রেড দেওয়া হচ্ছে, যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় 179 জনের মতো 3 থানা মিলে।